একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে। আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, এক মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়, কথা বলেন, ঠিক না বেঠিক? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে? কথা বলে এলাও করে? সে মারা গেছে, সে যদি ভণ্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়ে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন, ঠিক না বেটি? বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহু আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে, কথা বলেন, ঠিক না বেটি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে, সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে, কথা বলেন, ঠিক না বেটি? যারা এই ঘটনার সাথে জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কথা বলেন, ঠিক না বেটি? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না, কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনে আব্দুল ওয়াহাব নজরীর এজেন্ট। নুরুল পাগলা সুদখোর ইউনূসের আমলে কবরেও টিকতে পারলাম না, মৌলবাদী জামাত শিবির কবর থেকে তুলে আমাকে পুড়িয়ে ফেলেছে। আমি পাগলা আল্লাহর কাছে। জাতীয় শ্রদ্ধা উদ্যানের শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতীয় আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধা উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত নেককারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে 3 ধরনের জায়গা নেই, আশিকে রাসূলরা চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসের সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের সাল্লাল্লাহু ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্ডারি মুতাজিলুল আলী হুজুর, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শূরা সদস্য হিসাবে এবং একটি মাজবান্ডার দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি এভাবে আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছি? আমার ভাইয়েরা, আখিরি কালাম গতকালকে সেই নুরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছেন, কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবেগ থাকা ভালো, কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না। আমরা গতকাল থেকে দেখতে পাইতেছি সোশ্যাল মিডিয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার একটা ঘটনা। সে এলাকার নুরুল হক নামের একজন নুরাল পাগলা ইন্তিকাল করেছেন। তার মাজার এমন ভাবে করা হয়েছিল, কাবা ঘরের আদলে 12 ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয়েছে। এলাকার লোকজন বিভিন্ন ভাবে এই মাজারটা নিয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করতে গিয়ে প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে। পরিশেষে সেই বিক্ষিপ্ত জনগণ গতকালকে সেই নুরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছেন। কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবেগ থাকা ভালো, কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দেখে বলেন, নবী আপনার সামনে যে লাশটা যায় এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একজন ইহুদির লাশ। আল্লাহ রাসূল বলতেছেন সে ইহুদি না খ্রিস্টান আমি এই জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি সেও একজন মানুষ, এই দিকে তাকাই আমি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে গেছি। বলুন আল্লাহু আকবার। আর যেখানে একজন মুসলমান সে ইমাম মাহদি দাবি করেছিল, সেই 80-র দশকে নিজেকে ইমাম মাহদি দাবি করেছিল, অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল। এই নুরাল পাগলা, যেই পীরের নাম কি বললাম, এই নুরাল পাগলা নামের সেই রাজবাড়ির পীর ইমাম মাহদি দাবি করেছিল। অনেক আগের ইতিহাস, সে মারা গেছে, কবরে গেছে। মাজার নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে, কারণ মাজারের চতুর সাইডটা 12 ফিট উঁচু করে কাবা ঘরের মতো ওই রকম রং করে সাজানো হয়েছে, দেখে মনে হয় এটা কাবা ঘর। এই যে অতিরঞ্জিত কবর পূজা, মাজার পূজা, এটা নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে, বাড়াবাড়ি থাকবে, এটা নিয়ে আলোচনা হবে। সুস্থভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এলাকা ভিত্তিক পরামর্শ করে কি সমাধান করা যায়, সুন্দর একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কবর থেকে লাশকে উঠিয়া রাস্তার উপরে সেই লাশ পোড়ায়া দিবেন, এটা ইসলাম সমর্থন করে না। এটা যারা করেছে নিঃসন্দেহে তাদের তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। এমনিতেই বাংলা আজ পুড়িয়েছে, এরকম জঘন্য কাজ আমার বাবার জন্মেও কোনো জায়গায় আজও দেখিনি। এই সরকার একজন ব্যর্থ সরকার। সারা বাংলাদেশে না, সারা বিশ্বে এরকম কোনো নজির আছে বলে আমার মনে হয় না, যে একটা মানুষকে কবর থেকে উঠিয়ে পোড়ানো। এটা আমরা আসলে কোথায় নেমে গেলাম? ইসলামের দোহাই দিয়ে এটা কখনো ইসলাম কখনো স্বীকার করে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের আল্লাহ নবী আছে যে কখনোই একটা মানুষকে, মুসলমান জাতি তার পোড়ানোর কোনো রাইট নেই, বিশেষ করে কবর মৃত্যুর পরে। এটা দায় সরকারের এড়ানোর কোনো সুযোগ নেই। এই দায়টা সরকারের সাথে সাথে আমাদের, আমরা যারা মানুষ, আমরা যারা মুসলমান দায় হিসেব করি, তাদেরও এই দায়টা। কবরের লাশ যারা পুড়াচ্ছে এরা কারা, এবং যে বর্তমানকের যে একটা ব্যক্তি মৃত ব্যক্তির দাফন করা হয় কবরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য, সে নিরাপত্তা এখন যদি লাশই যদি নিরাপত্তায় পৃথিবীর বুকে না থাকে, তাহলে এর মতন জঘন্য কাজ নাই। কি জন্য বর্তমানকে সরকারের আমলে যে পরিমাণের আপনার হলো গুম খুম, চুরি ডাকাতি, তারপরে আপনার রাহাজানি, মারামারি, বিভিন্ন কোয়ালিটির চলছে। আমি তো মনে করি যে আমরাও নিরাপত্তা না।
এখন আছে একটু পরে নাই। তো এইভাবে কি দেশ কি চলবে? এখন এই যে সরকার ক্ষমতায় আছে, আমি বলবো যে এই সরকার একজন ব্যর্থ সরকার। ক্ষমতা নেওয়ার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রতিদিন কোথাও না কোথাও লাশ উদ্ধার হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, ঘরের ভিতরে হত্যা করে রেখে যাচ্ছে, এই কবর থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে। আসলে এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার জীবন দশায় আমি কখনো এই রকম ঘটনা আমার চোখে পড়েনি বা শুনিনি। এই 12 মাস প্রায় 1 বছর 1 মাস সরকার দেশে এসে দেশের দায়িত্ব হাতে নেওয়ার পরে এই দেশের জনগণ কোনো রকম খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে সরকার সম্মান নিয়ে সরকার যেন চলে যায়। এই কবরের লাশ পুড়িয়ে ফেলছে, এর মতো ভিক্ষাজনক আর কিছু হয় না। আমি মনে করি যে এই যত বছর থেকে যত ক্ষমতা আমরা দেখেছি পর্যন্ত, যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, এর মতো ভিক্ষার বাংলাদেশে আর কিছু হয় না। লাশ পুড়িয়েছে এরকম জঘন্য কাজ আমার বাবার জন্মেও কোনো জায়গায় আজও দেখিনি। আর এই সরকার আসার পরেতে কোনো লোকের ব্যবসা বাণিজ্য নেই, ভাড়া ভুটো হচ্ছে না, এবং আমরা এর আগে যে ইনকামগুলো করতাম হচ্ছে না। এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। একজন লোক গরু কিনতে যাবে, তাও টাকা পয়সা নিয়ে নিরাপত্তা নেই। ব্যাংকেতে টাকা তুলে আনবে, তাও নিরাপত্তা নেই। আগের থেকে এখন মানুষ খুব মনে করেন যে এত পরিমাণিত লাঞ্ছিত। যে কবরতে পুড়াইলো, এর বিচার আগে দ্রুত ডক্টর ইউনূস সরকারের দরকার। এই লাশ পোড়ানোর কোনো যুক্তিই নেই। একটা মৃত মানুষ যে মরে গেছে তো মরেই গেছে, তার লাশ পুড়িয়ে কী লাভ? এতে কি মানুষের দিয়ে তো আরও বিভ্রান্তি সৃষ্টি মতো লোকের তো পুড়িয়ে ফেলবে, জ্যান্ত মানুষ, তাজা মানুষ।